আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে ইউটিউবের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। ভিডিও শুরুতেই ইউটিউব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে। আমাকে অনেকেই আমার ইনবক্সে নক করেছেন এবং বলেছেন যে ভাই, আমি তো একটা ইউটিউব চ্যানেল করেছি কিন্তু আমার চ্যানেলটা তো একদম নর্মাল। কেউ কেউ তো একদম প্রফেশনাল মানের চ্যানেল তৈরি করে, কেউ আবার অফিসিয়াল চ্যানেল তৈরি করে, সেইগুলো আসলে কি? তো এখানে আমরা আসলে ইউটিউবটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে নর্মাল ইউটিউব চ্যানেল, আরেকটা হচ্ছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল, আরেকটা হচ্ছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আসলে এই ভাগগুলি কিছুই না, প্রত্যেকটা চ্যানেলই কিন্তু চ্যানেল। অফিসিয়াল বা প্রফেশনাল এগুলো হচ্ছে আমাদের নিজের কাছে। আপনি যখন একটা জিমেইল তৈরি করবেন বা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন চাইলে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে আপনি ইউটিউবে গিয়ে একটা চ্যানেল তৈরি করতে পারবেন। তবে সেটাকে আমরা নর্মাল চ্যানেল বলি, কারণ যেহেতু আপনি প্রফেশনালি ভিতরের সবগুলো সেটিংস ঠিক করেন নাই বা কোনো কিছু করেন নাই, সেটাকে আমরা নর্মাল চ্যানেল বলতে পারি। তারপরে হচ্ছে প্রফেশনাল চ্যানেল। যেমন আমি এখন যে টিউটোরিয়ালগুলো তৈরি করছি বা ইউটিউবের উপর যে কোর্সটা চালু করেছি, সেটা হচ্ছে প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। তো এই নিয়মে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রফেশনাল হবে। প্রফেশনাল বলতে প্রত্যেকটা সেটিংস ঠিক করা, একটা চ্যানেলের ক্যাটাগরি কী সেটা ঠিক করে দেওয়া, একটা চ্যানেলের মধ্যে ট্যাগ কী হবে, চ্যানেল ট্যাগ সেটা ঠিক করা, এবং একটা চ্যানেলে যখন আপনি ভিডিও ক্রিয়েট করবেন সেই ভিডিওর ইনফরমেশনগুলো আসলে কী দিচ্ছেন, ভালো মানের যদি হয় তাহলে অবশ্যই সেটা প্রফেশনাল। এবং একটা থাম্বনেল যেন তেন না করে আপনি যদি একদম স্পেশাল করে একটা থাম্বনেল তৈরি করেন, সেটা হবে প্রফেশনাল। তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসাবে প্রচার হবে। আবার অনেকে বলে আমার কিন্তু একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে। আসলে অফিসিয়াল বলতে কোনো শব্দ নাই। ইউটিউব কিন্তু বাংলাদেশে কোনো অফিসও নাই। একটা হয়তো যে ইউটিউব আপনাকে নিজে অফিস থেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিয়েছে, এটার স্পেশাল একটা পাওয়ার রয়েছে, তখন আপনি এটাকে অফিসিয়াল চ্যানেল বলতে পারতেন। অনেকেই শুধু শুধু একটা চ্যানেলের নামের সাথে লিখে দেয় অফিসিয়াল, মানে বলে দিয়ে যে আমার একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন বা দেখে আসতে পারেন। তখন অনেকে মনে করে ওরে বাবা, এটা আবার কি অফিসিয়াল চ্যানেল, মানে বিশাল একটা ব্যাপার স্যাপার মনে করে। আসলে কিছুই না, অফিসিয়াল বলতে কোনো কিছুই নেই ইউটিউবের মধ্যে। মানে আপনি যে চ্যানেলটাকে মানে সেটিংসগুলো সবগুলো ঠিকঠাক করবেন, সেটাই হচ্ছে একটা প্রফেশনাল চ্যানেল হতে পারে, কিন্তু অফিসিয়াল কোনো চ্যানেল নাই। মানে আপনি যদি লাগাই দেন যে আমার চ্যানেলটা সরকারি চ্যানেল, বলে দেন, যদি লিখে দেন যে সরকারি, যে আমার চ্যানেলটা একটা সরকারি চ্যানেল, হবে নাকি? আসলে এই ধরনের কোনো প্রসেস নাই বা এই ধরনের কোনো কিছুই নেই অফিসিয়াল। এটা আসলে আমরা বলে থাকি যে অফিসিয়াল, মানে এরকম হতে পারে যে আপনি যদি একটা অফিস বানিয়ে সেখান থেকে ইউটিউব চ্যানেল চালু করেন বা ইউটিউব চ্যানেল আপনি কন্টিনিউ করেন, যেখানে আপনার অনেকগুলি স্টাফ রয়েছে, এটা হচ্ছে অফিস দিয়ে মেনটেন করেন, হ্যাঁ হতে পারে সেটা অফিসিয়াল। কিন্তু আসলে এমন না যে আপনার চ্যানেলের সাথে নামের সাথে লাগাই দিবেন যে অফিসিয়াল, হ্যাঁ আমার একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, ওরকম না ব্যাপারটা। তো নিশ্চয়ই আপনারা যারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই অফিসিয়াল চ্যানেল কি, প্রফেশনাল কি, নর্মাল চ্যানেল কি, এই উত্তরগুলো নিশ্চয়ই পেয়ে গেছেন। আবার অনেকে বলেছেন ভাই আমি তো আমার বাজার থেকে বা আমার যে এলাকা রয়েছে সেখানে বড় ভাই দোকানের মধ্যে চ্যানেল খুলে দেয়, 5,000-7,000 টাকা নেয়, সেটা হয়তো অনেক ভালো হবে, সে এক্সপার্ট খুলে দিচ্ছে। হ্যাঁ আসলে তেমন, সে যা খুলবে আপনি তাই খুলতে পারবেন। সে হয়তো সেই সেটিংসগুলো জানে, যে এই সেটিংসগুলো আমি দেখাচ্ছি একটা চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে, সেই বিষয়গুলো হয়তো সে খুলে দিবে, সেই জন্য হয়তো সে আপনার কাছে টাকা নিচ্ছে। আর টাকাটা সে আপনাকে তো ফ্রি করে দেবে না, সেই জন্য টাকা নিচ্ছে। আপনি মনে করতেছেন যে টাকা নিলেই হয়তো আপনাকে স্পেশাল একটা চ্যানেল তৈরি করে দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে সেই চ্যানেলটা খুলে দিবে, সেটিংসগুলো ঠিক করে দিবে, আপনি যেগুলো জানেন না সেগুলো সে করে দিবে, একটা সুন্দর লোগো তৈরি করে দিবে, একটা ব্যানার তৈরি করে দিবে, হ্যাঁ চ্যানেলের নামটা সুন্দর করে দিবে, সেটাই হচ্ছে বিষয়। আর সে যে আপনার এই শ্রম দেবে, আপনার চ্যানেলটা বানাইতে যে সময় নেবে, সেই সময়টার জন্য হয়তো আপনার কাছ থেকে কিছু চার্জ নিচ্ছে, 5,000 টাকা বা 7,000 বা 10,000 টাকা নিচ্ছে, সেই জন্য। কিন্তু আসলে স্পেশাল কিছু না। আপনি যদি এই কাজগুলো জানেন, আপনিই কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করতে পারেন, অফিসিয়াল চ্যানেল তৈরি করতে পারেন, মানে আপনি যেভাবে চান সেভাবে। তো আমি কিন্তু সেই প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে দেখাবো, যাতে এই ধরনের কোনো কাজ আপনাকে করতে হবে না। আপনি যদি কমপ্লিটলি এই টিউটোরিয়ালটা শেষ করেন, আপনি কিন্তু টাকা দিয়ে কারো কাছে করতে হবে না, বা আপনি কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অফিসিয়াল বলেন, প্রফেশনাল বলেন, সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ইউটিউব চ্যানেল একদম সিম্পল একটা বিষয়, জাস্ট আপনাকে এখানে সময় দিতে হবে, আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে ফিল আপ করতে হবে, কোন কোন বিষয়গুলো সেটিংসগুলো ঠিক করে দিতে হবে, সেই বিষয়গুলো জানলেই আপনার চ্যানেলটা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে।
ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আজকে সেটিংসের বাকি অংশগুলো আমি শেয়ার করব। তো আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে, আমি ব্রাউজারে চলে আসলাম। তো এখান থেকে ইউটিউব যে লোগো রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দিব তখনই কিন্তু আমি ইউটিউবে চলে আসলাম, এবং এখান থেকে ডান পাশে উপরে কোনায় আমার যে লোগো রয়েছে চ্যানেলের বা সেটিংস অপশন রয়েছে সেখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের একটা নতুন চ্যানেল যেটা আপনাদের সাথে শেয়ার করছি, বা আমি এটা শুরু থেকে যা যা দরকার, যতগুলো সেটিংস দরকার, যতগুলো অপশন আপনাকে জানতে হবে প্রত্যেকটা বিষয় আমি এখানে দেখাবো। ঠিক আছে, তো আমি সেটিংসের প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আমি এখান থেকে যে সেটিংসে ক্লিক করে দেবো, এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। আমি অলরেডি জেনারেল, তারপর হচ্ছে চ্যানেলের যে অপশনটা রয়েছে, এবং এখান থেকে অ্যাডভান্স সেটিংস, ফিচার এলিজিবিলিটি, তারপর আপলোড ডিফল্ট, এখানে অ্যাডভান্স সেটিং, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করেছি। এটা হচ্ছে ষষ্ঠ পর্ব এবং সপ্তম পর্বতে। আজকে আমরা সেটিংসের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পারমিশন। এখানে দেখেন পারমিশন একটা অপশন রয়েছে, আর এটা হচ্ছে পারমিশন যেটার মধ্যে আপনি চাইলে আপনি একটা চ্যানেলকে আরও কয়েকজনকে নিয়ে পরিচালনা করতে পারেন। ধরেন আপনারা 4 ফ্রেন্ড মিলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, সেটা 4 জন মিলেই এটাকে পরিচালনা করতে চান, কারণ 4 জন 4 জায়গায় থাকেন, অথবা 4টা ডিভাইস আপনারা ইউজ করতে চান, কেউ ল্যাপটপে, কেউ মোবাইলে, কেউ ট্যাবে। তো এরকম যদি আপনারা 4 জন বা 3 জন বা আরও অনেক হতে পারেন, অথবা আপনি নিজে অনেকগুলো চ্যানেল চালান, একটা চ্যানেলকে আপনি আরও কয়েকজনকে দিয়ে চালাতে চান, ধরেন আপনি 3টা চ্যানেল চালান। তো এই চ্যানেলটা নতুন করেছেন, এটা হতে আপনি হয়তো অ্যাডমিন হিসেবে থাকলেন, বাকি আপনি আরও 3 জন লোক হায়ার করলেন বা 3 জনকে দিয়ে আপনি কাজ করাবেন। তো তাদেরকে আপনি এখানে মডারেটর বা কাউকে এডিটর হিসেবে আপনি রাখতে পারেন। তো সেই কাজটা করতে চাইলে এই যে দেখেন ইনভাইট একটা অপশন রয়েছে, তো এখানে যখন ক্লিক করে দেবো তখনই কিন্তু ইউজার নেম বা ইমেল দিয়ে যাকে আমি অ্যাড করতে চাই তার এখানে ইমেল অথবা ইউজার নেম দিয়ে দিব। মানে ইমেলটা যদি দিই, তারপর দেওয়ার পর এখানে অ্যাক্সেস, আমি তাকে আসলে কোন কোন বিষয়ের উপরে পারমিশন দিতে চাই। এটা হচ্ছে ম্যানেজার হলে আমি কি কি কাজ করতে পারবো এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপর এডিটর হিসাবে তাকে করতে পারি, তারপর এডিটর লিমিটেড, তারপর হচ্ছে ভিওয়ার লিমিটেড। এখানে কয়েকটা অপশন রয়েছে, আপনি যাকে যেভাবে চান সেভাবে কিন্তু অ্যাড করে নিতে পারেন। আপনি যদি কাউকে ম্যানেজার হিসেবে রাখতে চান তখন তাকে ম্যানেজার হিসেবে দায়িত্ব দিবেন, আপনি যদি এডিটর হিসেবে দেখতে চান অথবা ভিউয়ার হিসেবে দেখতে চান তাকে কিন্তু এভাবে দায়িত্বটা দিতে পারেন। মানে সে অন্য জায়গায় বসে কিন্তু আপনার চ্যানেলটাকে ম্যানেজ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানেজার অপশন বা পারমিশন অপশন। তো এটা আসলে আরও পরে আপনি যখন এক্সপার্ট হবেন তখন এগুলো আরও বুঝতে পারবেন। তো এখানে আমি অন্য কাউকে করি নাই, যেহেতু এটা এখনও শুরুই করি নাই, আমি জাস্ট সেটিংসগুলো ঠিক করতেছি। তো এখানে শুধু আমি অ্যাড করা আছি, অন্য কেউ নাই বা অন্য কাউকে এখনও দায়িত্ব দেয় নেই। আমি যদি মনে করি যে এই চ্যানেলটা আরও 3 জন লোক নিয়োগ দেব, অথবা আমার অন্য 3 জন ফ্রেন্ড মিলে আমি এটাকে চালাবো, তখন কিন্তু তাদেরকে আমি এখান থেকে ইনভাইট করতে পারি। সেটা দেশে হতে পারে, বিদেশে হতে পারে, যে কোনো জায়গায় বসে কিন্তু এই চ্যানেলটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এবং তারপর সেটিংসের যে অপশনটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে কমিউনিটি। আমি যখন এই কমিউনিটির মধ্যে ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের সামনে 2টা অপশান আসবে, একটা হচ্ছে অটোমেটিক ফিল্টার, একটা হচ্ছে ডিফল্ট। তো শুরুতেই আমরা অটোমেটিক ফিল্টারের মধ্যে যে কাজগুলো সেগুলো দেখি। প্রথমে রয়েছে মডারেটর। আমরা যদি চাই কোনো একজনকে এই চ্যানেলের মডারেটর বানাতে, কীরকম, এটা হচ্ছে কমিউনিটি। ধরেন আমার চ্যানেলের মধ্যে প্রচুর কমেন্ট আসলো, প্রতিদিন 2000 কমেন্ট আসলো, তো আমার তো আসলে সবগুলো উত্তর দেওয়া সম্ভব না। আমি যদি মনে করি আমার ছোটো ভাইকে মডারেটর হিসেবে রাখবো, সে এই কমেন্টগুলো দেখে সেগুলো উত্তর দিবে, সেটা কিন্তু আমি করতে পারি। অথবা আমার একটা ফ্রেন্ডকে যদি আমি এখানে দায়িত্ব দিই যে দোস্ত তুমি আমার চ্যানেলে যতগুলো কমেন্ট আসবে সেগুলোর উত্তরগুলো তুমি দিবা, তখন কিন্তু ওই ফ্রেন্ডকে আমি এখানে অ্যাড করে দিতে পারবো, অ্যাড মডারেটর। তার ইউজার নেম অথবা জিমেল দিলে কিন্তু তাকে আমি এখানে অ্যাড করতে পারবো। এটা আরও পরের বিষয়। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রুভ ইউজার, তারপরে একটা অপশন রয়েছে হিডেন ইউজার, তারপর হচ্ছে ব্লক ওয়ার্ড, তারপর হচ্ছে ব্লক লিঙ্ক। মানে এখানের মধ্যে 4টা অপশন। একটা হচ্ছে অ্যাড অ্যাপ্রুভ ইউজার, মানে অনেকে রয়েছেন যে চ্যানেলের মধ্যে এসে বাজে কমেন্ট করে অথবা শুধু শুধু আলতু ফালতু কথাবার্তা বলে। আপনি যদি মনে করেন যে তার যতগুলো কমেন্ট আমার চ্যানেলে আসবে তাকে আমি অ্যাপ্রুভ না করা পর্যন্ত তার প্রত্যেকটা পোস্ট এখানে জমা হয়ে থাকবে, সেটা কীরকম আমি আমার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি। যেহেতু এটা নতুন চ্যানেল, এখানে আমি কাউকে কিন্তু এরকম করি নাই। মানে অনেকেই রয়েছেন যে শুধু শুধু এসে আলতু ফালতু কথাবার্তা বলবে। আপনার যদি মনে হয় যে সে বাজে বাজে কথা বলে, তখন তাকে আপনি চাইলে অ্যাপ্রুভে ফেলে দিতে পারেন। সে যতগুলো কমেন্ট করবে সেগুলো আমি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করব সেগুলো কিন্তু পাবলিক হবে না, সামনে আসবে না বা কেউ দেখতে পারবে না। তারপর হচ্ছে হিডেন ইউজার, যাদেরকে আমি পছন্দ করি না বা যারা এসে গালাগালি করে বা কোনো কিছু করে আপনার চ্যানেলের ভিডিও নিয়ে, তখন তাদেরকে আপনি হিডেন করে দিতে পারেন। তারা কিন্তু আপনার চ্যানেল আর
খুঁজেই পাবে না। যাদের এখানে লিস্ট দিবেন, যাদের জিমেল এখানে দিয়ে দিবেন, তাদের চ্যানেলগুলো বা তাদের জিমেলটা যদি এখানে এনে দিয়ে দেন, আপনি যদি তাদের চ্যানেলে যান তাদের জিমেলটা পাবেন, বা ওই লিঙ্কটা এনে এখানে দিয়ে দিলে ওই চ্যানেলটা কিন্তু আপনাকে আর খুঁজে পাবে না। তারপর হচ্ছে ব্লক ওয়ার্ড। আপনি যদি কোনো ওয়ার্ড এখানে ব্লক করে দিতে চান যে এই ওয়ার্ডগুলো কমেন্টের মধ্যে লিখতে পারবে না, তখন কিন্তু সেগুলো ব্লক হয়ে যাবে। হ্যাঁ, ধরেন কোনো একটা গালি, সেটা আপনি এখানে লিখে দিলেন যে ওই গালিটা কেউ এসে কমেন্টের মধ্যে দিতে পারবে না, তখন কিন্তু ওই শব্দটা লিখলে এখানে আসবে না। ঠিক আছে। আবার যদি ব্লক লিঙ্ক, কেউ যদি লিঙ্ক দিতে চায়, ওই লিঙ্কগুলো আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। আর সেটা দেখানোর জন্য আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, বেসিক আইটি একাডেমিতে। এখানে দেখেন, এই যে এখানে দেখেন অটোমেটিক ফিল্টারের মধ্যে আমি কাউকে মডারেটর অ্যাড করি নেই, যেহেতু আমার এখনও অনেক কম কমেন্ট আসে এবং সেগুলোর আনসার আমি নিজেই দিতে পারি, সেজন্য আমি আর মডারেটর অ্যাড করি নাই। যখন চ্যানেলটা অনেক বড় হবে তখন হয়তো আমি কাউকে এখানে মডারেটর দায়িত্ব দিতে পারি। এবং এখানে দেখেন অ্যাপ্রুভ ইউজার, এই যে আমি এখানে 2 ভদ্রলোককে কিন্তু অ্যাপ্রুভ ইউজার দিয়ে রাখছি। তারা আসলে আমাকে এখানে কমেন্ট সেকশনে এসে বিভিন্ন ধরনের কমেন্ট করে, যেগুলো আসলে আমি চাই না বা আমার ভালো লাগে না, তাই আমি তাদেরকে অ্যাপ্রুভ ইউজারের মধ্যে ফেলে রেখেছি। এবং তারা যখন আমার চ্যানেলে এসে কোনো কমেন্ট করবে সেগুলো আমার সামনে শো করবে, এবং আমি যদি চাই সেটাকে অ্যাপ্রুভ করতে তখন সামনে শো করবে, আর যদি আমি অফ করে দিই সেটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে দেখেন হিডেন ইউজার, যারা খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ, চ্যানেলে এসে দুষ্টামি করতে চাই, তাদেরকে কিন্তু আমি হিডেন করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, তারা কিন্তু হিডেন হয়েছে, তারা কিন্তু কখনোই আমার চ্যানেল খুঁজে পাবে না। ঠিক আছে। এরকম কিন্তু আপনার চ্যানেল হতে পারে, যারা এসে ফাইজলামি করতে চাইবে তাদেরকে আপনি হিডেন দিয়ে দেন, ওরকম ভিউয়ার দরকার নেই। ঠিক আছে। এবং এখানে আমি ব্লক ওয়ার্ড দেই নাই, যেহেতু গালাগালি হয় না আমার চ্যানেলে। এটা আসলে আমি শিখিয়ে দিচ্ছি যে আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে প্রফেশনাল, আপনি যদি চান আপনি কাজটা করতে পারেন, প্রয়োজন না হলে নাই। তারপরে রয়েছে ব্লক লিঙ্ক। আমি এখানে ব্লক লিঙ্ক করি নাই, কারণ যেহেতু আমাকে ওইরকম কোনো লিঙ্ক কেউ দেয় নাই, সেজন্য আমার এখানে এরকম প্রয়োজন হয় না। ঠিক আছে। আমি আবার চলে যাচ্ছি আমার নতুন চ্যানেলে। এই সবগুলো সেটিংস কিন্তু আমরা এখন আপাতত করছি না, যেহেতু আমরা এটা নতুন চ্যানেল, যখন পরবর্তীতে প্রয়োজন হবে তখন আমরা এগুলো করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে এগ্রিমেন্ট। এটা আসলে এখনও অ্যাক্টিভ হবে না, যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তখন, সেজন্য এটা আপাতত আপনার দেখার প্রয়োজন নাই। ও আরেকটা বিষয় রয়েছে কমিউনিটির মধ্যে, এই ডিফল্ট একটা অপশন রয়েছে দেখেন। তো ডিফল্টের মধ্যে কিন্তু আরেকটা অপশন রয়েছে কমেন্ট নিয়ে। আমি যখন এই এরোজনেতে ক্লিক করব, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যে অ্যালাউ অল কমেন্ট। আমার চ্যানেলের মধ্যে যত কমেন্ট মানুষ করবে সবগুলো অ্যালাউ হবে, অটোমেটিক সামনে চলে আসবে। এবং দ্বিতীয়টা যদি আমি অ্যাক্টিভ করে দিই, তখন এখান থেকে যেগুলো অ্যাপ্রুভ হবে। আর গুগল যদি অটোমেটিক মনে করে যে এটা এখানে পাবলিক হওয়ার মতো না, বা কোনো লিঙ্ক যদি কেউ দেয়, গালি দেয়, অটোমেটিক কিছু কমেন্ট হিডেনের মধ্যে রেখে দেয় বা আলাদা করে দেয়, রিভিউর মধ্যে ফেলে দেয়। তো এখান থেকে আমি চাইলে রিভিউ করে নিতে পারি। এবং এখানে দেখেন হোল্ড অল কমেন্ট ফর রিভিউ। আমি যদি এটাতে ক্লিক করে দিই, প্রত্যেকটা কমেন্ট কিন্তু রিভিউতে থাকবে। এখান থেকে আমি রিভিউ করে ওকে করলে সামনে আসবে। এবং এখানে দেখেন ডিসেবল কমেন্ট, আমি যদি এটা অ্যাক্টিভ করে দিই, তখন কিন্তু আমার চ্যানেলে কেউ কমেন্টই করতে পারবে না। ঠিক আছে। তো আমার এখানে এটা দেওয়া আছে হোল্ড পটেনশিয়ালি। এটা যদি দিয়ে দিই, তখন যেগুলোকে ইউটিউব মনে করবে যে সামনে আসা প্রয়োজন, সেগুলোকে অ্যাপ্রুভ করে দেবে। আর যেগুলো মনে করবে যে কোনো প্রবলেম আছে তার ইয়ার মধ্যে, কমেন্টের মধ্যে, তখন তারা এটাকে রিভিউর জন্য রেখে দেবে। আমি দেখে সেখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে পারবো। সেটা কীরকম আমি একটু দেখাই আপনাদেরকে। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার চ্যানেলের কমেন্ট সেকশন। এখানে দেখেন পাবলিশ হয়ে গেছে। এই যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পাবলিশ হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন হেল্প ফর রিভিউ, কিছু কমেন্ট হেল্ড হয়ে আছে বা রিভিউর জন্য অপেক্ষা করছে। এখানে যখন ক্লিক করে দিব, এখানে দেখেন অনেকগুলো কমেন্ট দেওয়া আছে, যেগুলো উল্টাপাল্টা, এই যে দেখতে পাচ্ছেন, যা মনে হচ্ছে কিছু লিখে দিছে। ইউটিউব মনে করছে এটা একটা ফালতু কমেন্ট, এটাকে রিভিউতে ফেলে দিছে। মানে আমি যদি এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ করলে তখন সামনে যাবে। আর যদি মনে হয় যে না, এটা আসলে কোনো প্রয়োজন নাই, তো দেখেন এখানে যে কমেন্টটা সে করেছে, মানে যা মনে চাইছে কিবোর্ড থেকে লিখে দিছে। ইউটিউব কিন্তু ঠিকই বুঝে গেছে যে এই কমেন্টের কোনো ভ্যালু নাই, তখন কিন্তু সে রিভিউতে ফেলে দিছে। এখন যদি আমি এটাকে অ্যাপ্রুভ করি, তখন শুধু সামনে যাবে, সবার কাছে যাবে। আর যদি আমি এখান থেকে ডিলিট করে দিই বা রিমুভ করে দিই, তখন কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর যদি মনে হয় যে সে উল্টাপাল্টা কিছু করেছে বা আলতু ফালতু গালাগালি অথবা লিঙ্ক দিয়েছে, তখন চাইলে আমি এটাকে রিপোর্ট করে দিতে পারি বা স্প্যামে ফেলে দিতে পারি। তখন কিন্তু ইউটিউব তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অথবা আমি এখান থেকে হাইড ইউজার ফ্রম চ্যানেল, তাকে একদম হাইড করে দিতে পারি, সে কখনই আমার চ্যানেল খুঁজে পাবে না। ঠিক আছে। তো আমি এখান থেকে নর্মালি এগুলো না করে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি।
এরকম আরও অনেকগুলো কমেন্ট থাকে যেগুলো বিভিন্নভাবে ইউটিউব বুঝতে পারে যে প্রবলেম আছে, তখন এটাকে রিভিউতে ফেলে দেয়। তো এখান থেকে মনে রাখতে হবে যারা ইউজার বা আপনি যদি নতুন ইউটিউবার হন, আসলে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে বা বুঝতে হবে, তখনই কিন্তু আপনার চ্যানেলটা একদম প্রফেশনাল একটা চ্যানেল হবে বা আপনি একটা প্রফেশনাল চ্যানেলের মালিক হবেন। তো আশা করি এই সেটিংসের মধ্যে এই জেনারেল, তারপর হচ্ছে চ্যানেলের মধ্যে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, ফিউচার এলিজিবিলিটি এবং আপলোড ডিফল্টের মধ্যে যতগুলো বিষয় যে অ্যাডভান্স সেটিং, বেসিক ইনফরমেশন, পারমিশন, কমিউনিটি, তারপর হচ্ছে এগ্রিমেন্ট, প্রত্যেকটা বিষয় আপনারা একদম কমপ্লিট বুঝতে পেরেছেন। তো আশা করি এই চ্যানেল সেটিংস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এবং আমরা একে একে এরপরে আরও অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কারণ এরপরে কিন্তু ড্যাশবোর্ড রয়েছে, কন্টেন্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে, অ্যানালাইটিক রয়েছে, কমেন্ট রয়েছে, সাবটাইটেল রয়েছে, কপিরাইট রয়েছে, মনিটাইজেশন রয়েছে, কাস্টমাইজেশন রয়েছে, অডিও লাইব্রেরি রয়েছে। এই প্রত্যেকটা বিষয় একটা একটা ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা ইউটিউবের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন এবং নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।